নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, আপুইয়া 7 কোটি টাকা ট্রান্সফার ফির বিনিময়ে মুম্বাই ছেড়ে মোহনবাগানে যাচ্ছে। আমরা কিন্তু এই কথা বলবো না। আমরা এটাও বলবো না ডেভিড মোহামেডানেই থাকছে, ডেভিড অনেক বুদ্ধিমান প্লেয়ার। এইসব কথা যারা বলার তারা বলবে, কিন্তু বাস্তব সত্য এটাই, ইস্টবেঙ্গল রেসে এগিয়ে থাকলেও অবশেষে আপুইয়াকে তুলে নিল মোহনবাগান। সেটা মুম্বাইকে 7 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নয়, সেটা মুম্বাইকে 2.5 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নিয়েছে। ইস্টবেঙ্গলও হয়তো এই ট্রান্সফার ফিটা দিয়ে দিতে পারত, কিন্তু ইস্টবেঙ্গল পিছনে পড়ে গেল কোথায়? পার্সোনাল ডিলে। হয়তো পার্সোনাল টার্মসেই ইস্টবেঙ্গলকে মোহনবাগান বিট করে আপুইয়াকে নিজেদের দলে ভিড়িয়েছে। বর্তমান ফুটবলের নিয়ম হচ্ছে, যেই টিম টাকা বেশি খরচ করবে সেই ফুটবলার সেই টিমেই যাবে। তাই টাকা বেশি খরচ করার দিক থেকে মোহনবাগান এখন ইন্ডিয়াতে সবথেকে টপ ক্লাব রয়েছে। তাই শেষ মুহূর্তে এসে মোহনবাগানই এই ডিলটাকে হাইজ্যাক করে নিয়ে গেল। হয়তো একজন ভারতীয় প্লেয়ারকে এত বেশি টাকা দিয়ে নিতে নারাজ থাকায় ইস্টবেঙ্গল এই ডিলটা থেকে পিছিয়ে এসছে। এবার ইস্টবেঙ্গলের ব্যাকআপ প্ল্যান কি হতে পারে? অনেকেই হতে পারে, সেটা আমরা পরেই বুঝতে পারবো। অনেকে জিকসান বলছে, কিন্তু যেহেতু মুম্বাই ছেড়ে আপুইয়া মোহনবাগানে গিয়েছে, তাহলে মোহনবাগানও আর জিকসান সিংকে নেবে না। তাই মুম্বাইয়ের এই স্লটটায় ফাঁকা জায়গা রয়েছে। আমার মতে মুম্বাই কিন্তু এইবার জিকসান সিংয়ের জন্য অল আউট যেতে চলেছে। অনেকে হয়তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে দোষারোপ করবে, কিন্তু আমার মতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে দোষারোপ করা উচিত নয়। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু পরবর্তী সিজনের জন্য এমন দুটো ডিলকে কনফার্ম করেছে যেখানে তারা মুম্বাই ব্যাঙ্গালোরের মতো টিমকে হারিয়েছে। ইস্টবেঙ্গল তো তাহলে আপুইয়াকে পেল না, আর আমরা এটাও ধরে নিলাম ইস্টবেঙ্গল আপুইয়ার জায়গায় কোনো ভালো মিডফিল্ডার পেল না। তাহলে এই জায়গায় ইস্টবেঙ্গল কাকে খেলাতে পারে যে আপুইয়ার মতো নিচ থেকে উপর চ্যানেলটা ভালো ব্যবহার করতে পারবে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমরা ইস্টবেঙ্গলের এবছর সাইন করা একটা প্লেয়ারকে খুব আন্ডার এস্টিমেট করছি। সেই প্লেয়ারটার নাম হচ্ছে মার্ক জোথানপুইয়া। মার্ক জোথানপুইয়া একজন লেফট ফুটেড প্লেয়ার, আর একজন লেফট ফুটেড প্লেয়ার যদি পিছে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক অ্যাডভান্টেজ থাকে। আপুইয়ার পাসিং অ্যাকুরেসি 85% ছিল। হায়দ্রাবাদের মতো টিম যেখানে এই প্লেয়ারটা খেলেছে, এবং এই প্লেয়ারটা কিন্তু আশেপাশে কোনো ভালো বিদেশি প্লেয়ার পায়নি, পুরো স্বদেশি স্কোয়াডে খেলেছে। সেখানে খেলেও এই প্লেয়ারটার পাসিং অ্যাকুরেসি কিন্তু 81%। এছাড়াও প্লেয়ারটা ভালো পিন পয়েন্ট ক্রস দিতে পারে, লফটেড পাসগুলো কিন্তু এই প্লেয়ারটা অ্যাকুরেট দিতে পারে। সুতরাং কার্লোস কোয়াদ্রাদ যদি এই প্লেয়ারটাকে ভালো মতো রোলে ব্যবহার করতে পারে, তাহলে আমরা ইস্টবেঙ্গল থেকেই কিন্তু পরবর্তী আপুইয়ার মতো একটা প্লেয়ারকে দেখতে পাবো। অবশেষে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমাদের এটা খুব একটা দুঃখজনক বিষয় যে আমাদের বাংলা কমিউনিটিতে ফুটবল নিয়ে সেরকম শিক্ষামূলক আলোচনা হয় না। হয়তো দু একটা চ্যানেলে শিক্ষামূলক আলোচনা হয়, বাদবাকি চ্যানেলগুলোই শুধু এর সাথে ওর নাম জুড়ে দেয়, আমি বুক ঠুকে বলছি এ আসতে পারে, এ আসবে, আমার কথা মিলিয়ে নিয়ে এইসবই চলে। এতে কি হয়, বহু মানুষ আশা করে বসে থাকে, পরে যেই প্লেয়ারটা আসে না সেই মানুষগুলোর অনেক কষ্ট হয়। তারা হয়তো এইটুকু জানে না যে সই হওয়ার আগে পর্যন্ত এরকম টাইপের প্রতিশ্রুতি দিতে নেই। ট্রান্সফার মার্কেটে এই জিনিসটাও হয় যে কোনো প্লেয়ার কোনো ক্লাবের সাথে ভালো মতো কথা বলে রাখলো, কিন্তু আরেকটা ক্লাব এসে সেই প্লেয়ারটাকে হাইজ্যাক করে নিয়ে যায়। যেমনটা আপুইয়ার ক্ষেত্রে হলো, ইস্টবেঙ্গল ভালো মতো কথা বলে রেডি করে রেখেছিল, লাস্ট 4-5 দিনের মধ্যে মোহনবাগান কথা বলে আপুইয়াকে হাইজ্যাক করে নিল। আমি চাইবো এইসব এর সাথে ওর নাম এ আসবে এই সব বাদ দিয়ে যদি বাংলা ফুটবল কমিউনিটিগুলোতে ভালো মতো ফুটবল নিয়ে শিক্ষামূলক আলোচনা হয়, ফুটবলের ট্যাকটিক্সগুলো ভালো মতো বোঝানো হয়, তাহলে এই সব জিনিস যদি বাচ্চারা শুরু থেকে দেখে, তাহলে ফুটবল নিয়ে তাদের মধ্যে অনেক জ্ঞান বৃদ্ধি হবে। আর সবার মতো এক টপিক নিয়ে আমরা বেশি ভিডিও বানাই না, কারণ এক টপিক নিয়ে বেশি ভিডিও বানাতে আমরা পছন্দ করি না। অফিসিয়াল নিউজ আসলে সেটার ওপর আমরা অ্যানালাইসিস করি, আর কোনো প্লেয়ারের যদি নাম ভেসে আসে, সেটা বিদেশি হোক স্বদেশি হোক, সেই প্লেয়াররা আসলে কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তাই আমি চাইবো এইসব আপডেট জাতীয় ভিডিওর থেকে যেটা করলে মানুষ ফুটবলটাকে আরও ভালো মতো বুঝতে পারবে, সেই সব আলোচনা বেশি হোক। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর আমাদের বক্তব্যের সাথে একমত হলে কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি বিভিন্ন মতামত থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানারকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।